একজন ভালো শিক্ষক শুধু বইয়ের পাতায় লেখা পড়ান না, তিনি একজন শিক্ষার্থীর স্বপ্নকে সত্যি করার পথ দেখান। নমস্কার বন্ধুরা, শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিওতে থাকছে এমন একটি হৃদয় ছোঁয়া বক্তব্য যা শুনলে আপনার প্রিয় শিক্ষককে মনে পড়বেই। স্কুলের অনুষ্ঠান, শিক্ষক দিবসের মঞ্চ কিংবা যেখানে বলুন না কেন, এই বক্তব্যটি আপনার সবার মন ছুঁয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার জীবনের সেই প্রিয় শিক্ষককে অবশ্যই মনে করুন, যার একটি কথা আজও আপনাকে এগিয়ে চলার সাহস দেয়। তো চলুন এই হৃদয় ছোঁয়া বক্তব্যটি শুরু করা যাক। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীরা, সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগের, কারণ আজ আমরা এমন কিছু মানুষকে সম্মান জানাতে একত্রিত হয়েছি যারা আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ পথপ্রদর্শক, আমাদের শিক্ষক শিক্ষিকারা। প্রতি বছর 5 সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয়। এই দিনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি বিশ্বাস করতেন একজন আদর্শ শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের পড়াশোনা করান না, তাদের সুন্দর মানুষ হিসেবেও গড়ে তোলেন। শিক্ষক আমাদের জীবনের এমন একজন মানুষ যার অবদান কোনো শব্দ নিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। একজন শিক্ষক আমাদের হাতে শুধু বই তুলে দেন না, তিনি আমাদের হাতে তুলে দেন জ্ঞানের আলো। অন্ধকারের মধ্যে যেমন একটি প্রদীপ আমাদের পথ দেখায়, তেমনি একজন শিক্ষক জীবনের কঠিন সময়ে আমাদের সঠিক পথের সন্ধান দেন। আমরা যখন প্রথমে স্কুলে আসি তখন আমাদের অনেক কিছুই অজানা থাকে। কিভাবে কথা বলতে হবে, কিভাবে অন্যকে সম্মান করতে হবে, কিভাবে ভালো মন্দের পার্থক্য বুঝতে হবে, এসব ধীরে ধীরে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখি। তারা আমাদের শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস বা বিজ্ঞানের মতো বিষয় শেখান না, তারা আমাদের শৃঙ্খলা, সততা, মানবিকতা, দায়িত্ববোধ এবং নৈতিকতার শিক্ষাও দেন। জীবনে আমরা অনেক সময় ব্যর্থ হই, পরীক্ষায় প্রত্যাশিত ফল হয় না, কোনো কাজে সফল হতে পারি না। তখন অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু একজন প্রকৃত শিক্ষক তখনও আমাদের পাশে থাকেন। তিনি বলেন, একবার ব্যর্থ হওয়া মানে জীবনে ব্যর্থ হয়ে যাওয়া নয়, আবার চেষ্টা করো। শিক্ষকের এই একটি কথাই অনেক ছাত্রছাত্রী জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। একজন শিক্ষক নিজের জ্ঞান ও সময় দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলেন। কখনো কঠোরভাবে শাসন করেন, আবার কখনো বন্ধুর মতো আমাদের সমস্যার কথা শোনেন। সেই শাসনের মধ্যেও থাকে আমাদের ভালো করার ইচ্ছা, সেই বকুনির মধ্যেও থাকে ভালোবাসা। তাই শিক্ষকের বকুনি বা শাসনকে আমাদের কখনো খারাপভাবে দেখা উচিত নয়, কারণ অনেক সময় সেই শাসনেই আমাদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনে। আমাদের জীবনে এমন অনেক শিক্ষক থাকেন যাদের কথা আমরা বড় হয়ে গেলেও ভুলতে পারি না। তাদের শেখানো একটি কথা, একটি পরামর্শ কিংবা একটি অনুপ্রেরণামূলক বাক্য আমাদের সারা জীবন পথ দেখায়। একজন ভালো শিক্ষক হয়তো একজন ছাত্রের হাতে একটি কলম তুলে দেন, কিন্তু সেই কলম দিয়েই একদিন সেই ছাত্র সমাজ ও দেশের ভবিষ্যৎ লিখতে পারে। আজকের দিনে আমরা শুধু শিক্ষকদের ফুল দিয়ে বা শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব শেষ করতে পারি না। শিক্ষকদের প্রতি প্রকৃত সম্মান তখনই দেখানো হবে যখন আমরা তাদের শিক্ষা জীবনে বাস্তবায়ন করব। আমরা যদি সত্যবাদী হই, পরিশ্রমী হই, অন্যকে সম্মান করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং দেশের একজন ভালো নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলি, তবেই আমাদের শিক্ষকরা সত্যিকারের গর্বিত হবেন। বর্তমান সময়ে প্রযুক্তি ও ইন্টারনেট আমাদের শিক্ষার অনেক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের জ্ঞান মুহূর্তের মধ্যে জানতে পারি, কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, একজন শিক্ষকের প্রয়োজন কখনো শেষ হবে না। কারণ তথ্য আমাদের জ্ঞান দিতে পারে, কিন্তু সেই জ্ঞানকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে সেটি একজন ভালো শিক্ষকই আমাদের শেখাতে পারেন। একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি সমাজ গঠনের কারিগর। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, প্রশাসক, শিল্পী, উদ্যোক্তা এবং দেশের দায়িত্বশীল নাগরিক হবেন। তাই একজন শিক্ষক আসলে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করেন। একটি ভালো জাতি গড়ে ওঠার পেছনে শিক্ষকদের অবদান কখনো অস্বীকার করা যায় না। এই বিশেষ দিনে আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেন, আমাদের উৎসাহ দেন, আমাদের স্বপ্ন দেখতে শেখান এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে শেখান।
আপনাদের ভালোবাসা, শাসন ও আশীর্বাদ আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা শিক্ষকদের সম্মান করব, তাদের কথা মন দিয়ে শুনব, নিয়মিত পড়াশোনা করব, সময়ের মূল্য বুঝব এবং নিজেদের একজন সৎ, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব। আমাদের সাফল্যই হবে আমাদের শিক্ষকদের প্রতি সবচেয়ে বড় সম্মান। পরিশেষে বলতে চাই, একজন ভালো শিক্ষক হয়তো একটি শ্রেণীকক্ষের কয়েকজন ছাত্রকে পড়ান, কিন্তু তার শিক্ষা প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করতে পারে। তাই পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। শুভ শিক্ষক দিবস। শিক্ষকরা আমাদের জীবনের আলোর পথপ্রদর্শক। ধন্যবাদ।